নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা প্রথম পাতে খাওয়ার জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা বানাবো শুক্তো, সেটাও আবার চাল কুমড়ো দিয়ে। বন্ধুরা, এই চাল কুমড়ো শুক্তো রেসিপিটা খুব কম সময়ে আপনারা খুব কম উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক চাল কুমড়ো শুক্তো রেসিপিটি। প্রথমে চাল কুমড়ো শুক্তো বানানোর জন্য আমরা দুটো মশলা আলাদা আলাদা করে বেটে নেব। প্রথমে আমরা বাটবো 1 টেবিল চামচ রাঁধুনি, হাফ ইঞ্চির মতো আদা আর 1 টেবিল চামচ মৌরি। এই তিনটে উপকরণ আমরা একসাথে মিক্সিতে বেটে নেব। আরো একটা মশলা মিক্সিতে আমরা বেটে নেব একসাথে, যার জন্য লাগবে 1 টেবিল চামচ কালো সর্ষে, হাফ টেবিল চামচ পোস্ত আর হাফ টেবিল চামচ সাদা সর্ষে। এই তিনটে উপকরণ একসাথে বেটে নেব। এদিকে কড়াইটাকে আমরা মিডিয়াম ফ্লেমেতে বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমেতে দিয়ে আমরা 11-12টা বিউলির ডালের বড়ি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে বড়িগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের আলু টুকরো টুকরো করে কেটে রাখা। আমরা হালকা হালকা করে ভেজে নেবো, তার জন্য আমরা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজার জন্য ছেড়ে দেবো। দেখুন, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আমি মধ্যিখানে একবার আলুটাকে নেড়ে দিয়েছিলাম। ঢাকনা খুললেই আলু ভাজা রেডি। এবারে আমরা আলুগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই তেলেতেই আমি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করব। তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি দুটো মাঝারি সাইজের করলা টুকরো করে রাখা, সেগুলোকে হালকা হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। ভাজার জন্য একটু নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকাটা দিয়ে রাখবো, যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, ঢাকাটা খুলে আমি আরেকবার একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। ঢাকা দিয়ে ভাজলে কিন্তু আপনার ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দিলেই আমাদের করলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা করলাগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এবারে আমরা ওই তেলের মধ্যেই চাল কুমড়ো ভেজে নেবো। আমরা 4 ভাগের 1 ভাগ চাল কুমড়ো টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। সেই চাল কুমড়োটাকেই আমরা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আমি আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকাটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, ঢাকা খুলে দিলেই আমাদের চাল কুমড়ো হালকা করে ভালো করে ভাজা হয়ে গেছে।
এবারে আমরা ওই চাল কুমড়োর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা করলা আর আলুর টুকরোগুলো। দেখুন, এবারে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তর পেস্টটা। সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ ওই সর্ষে পোস্ত বাটার বাটি ধোয়া জল। নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আরো খানিকটা পরিমাণ সর্ষে পোস্ত বাটার বাটি ধোয়া জলটা। নেড়ে চেড়ে ভালো করে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের জলটা শুকিয়ে গেছে প্রায়। এবারে আমরা ওটাকে নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে আমরা রেসিপিটা ফুটতে দেবো। দেখুন আমাদের শুক্তোটা ফুটতে শুরু করেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়ি। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমরা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 3 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলে দেখুন আমাদের শুক্তোর জলটা অনেকটা কমে গেছে। এবারে আমরা ফ্লেমটাকে লোতে করে কড়াটাকে অন্যদিকে বসিয়ে এখানে আমরা একটা মশলার ছক দেব। তার জন্য আমরা বসাবো এই ওভেনের মধ্যে ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। আমাদের ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর কয়েকটা দানা 5 ফোড়ন। বন্ধুরা, তেজপাতা আর 5 ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কড়াটাকে বসিয়ে আমরা এই তেজপাতা আর 5 ফোড়নের উপকরণগুলো আমরা দিয়ে দেবো শুক্তোর উপর। দিয়ে আমরা ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা। ছক দেওয়া ফোড়নের স্মেলটা খুব ভালো করে শুক্তোর মধ্যে ঢুকে গেছে। এবারে আমরা অ্যাড করব ওর সাথে 1 কাপ উষ্ণ গরম দুধ। বন্ধুরা, শুক্তোতে যদি আপনারা উষ্ণ গরম দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু শুক্তোর টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, রাঁধুনি আর মৌরি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কয়েকটা দানা চিনি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমরা রান্নাটা ভালো করে হতে দেবো। বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের চাল কুমড়োর শুক্তো একেবারে রেডি। শুক্তো দিয়ে একটা দারুণ সুগন্ধ বেরোতে শুরু করেছে।
আর দেখুন কত সুন্দর কালার এসছে শুক্তোটার। বন্ধুরা এইভাবে আপনারা এই শুক্তো রেসিপিটা অবশ্যই ঘরেতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। প্রথম পাতে গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োর শুক্তো হলে আপনাদের অনেকটা ভাতই এই চাল কুমড়োর শুক্তোর সাথে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব সহজে আমরা খুব কম উপকরণ দিয়ে ঘরেতে বানিয়ে ফেলতে পারি। যা যা উপকরণ লাগে সেই সব উপকরণই আমরা ঘরেতে হাতের কাছে পেয়ে থাকি। বন্ধুরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।